সালাম আপনার সন্তান কোথায় থাকে, কি করে, স্কুলে গিয়ে কি সমস্ত বন্ধু বান্ধবের সাথে মিশে, সেগুলো কি আপনি খোঁজ খবর রাখেন? আপনি খোঁজ খবর রাখেন না। আপনার আপনার কর্মব্যস্ততা নিয়ে খুব অস্থির ভাবে আপনি চলাফেরা করেছেন, কিন্তু আপনার ছেলে একদিন এরকম করে ফিরি, মানে বুঝতে পারছেন বিষয়টা, এরকম খাবে, কিছুদিন খাওয়ার পরে দেখবেন তারপরে এটা খাবে, এটা ডলারের মধ্যে চলে যাচ্ছে। তারপরে কিছুদিন পরে ডাবের পানি খাবে, শেষ। আর ডাবের পানি কিছুদিন খাওয়ার পরে তারপরে খাবে লাল পানি, লাল পানি খাওয়ার পরে কিছুদিন পরে খাবে সাদা পরি, লাল পরি, কালো পরি, এগুলোর ভিতরে চলে যাবে। তো আপনি যেখানে যে কর্মই করেন না কেন, আপনার সন্তানের প্রতি একটু খেয়াল রাখবেন। আপনার ছেলে স্কুল থেকে যাওয়ার পরে সে কোথায় মিশতেছে, কার সাথে মিশতেছে, আপনার বন্ধু বান্ধব গুলো কোথায় আছে, তার বন্ধু বান্ধব গুলো কিরকম, এরকম করে কিন্তু আস্তে আস্তে আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। কারণ এখন বাংলাদেশে থিতিস করে আপনি দেখেন যে স্টুডেন্ট পর্যায়ে থেকে শুরু করে সর্বপর্যায়ের যে মানুষগুলো আছে, তারা হচ্ছে যে 90% তারা হচ্ছে এডিক্টেড, মানে নেশার সাথে একদম সম্পৃক্ত, তারা নেশা করে থাকে। আর যদি এরকমই আপনি কখনো মনে করেন যে আপনার সন্তান এরকম নেশার সাথে এডিক্টেড হচ্ছে, তাকে সুন্দর পরিবেশে এনে তাকে সুচিকিৎসা দিন। আর সুচিকিৎসা যদি না দিতে পারেন, তাহলে আমার মনে হয় এদের মতো মামা একটু দেখাও, এদের মতো একটু কর্মব্যস্ততা করে দেন, একটু এদের মতো কর্মব্যস্ততা করে দেন, মানে এরা যাতে কর্ম করে খায়। কারণ কর্ম যদি করে খায় এবং যদি সে যদি ব্যস্ততার ভিতরে থাকে, একদম যদি সে ব্যস্ততার ভিতরে থাকে, তাহলে সে আজে বাজে জিনিস, লাল পানি, ডলাডলি বা এরকম কোনো কিছু সে কখনোই খাবে না। সর্বোপরি আপনার সন্তানের প্রতি একটু নজর দিন, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কি করে, সেগুলো সম্পর্কে একটু খেয়াল রাখেন।